দেওয়া হয়েছে, ওই সমস্ত একজন আরবও স্বৈরাচারের বুকে অস্ত্র ধরে নাই, ঠিক কিনা বলেন? তাদের বুকে অস্ত্র ধরেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের বুকে অস্ত্র ধরেছেন। এমন অস্ত্র ধরেছেন, বাংলার প্রত্যেকটি মানুষ, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত তাদের মুখের উপরে থুতু নিক্ষেপ করছে, ঠিক কিনা? সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহকে ভুলে গেলে চলবে না। যারা আলেমদেরকে সন্ত্রাসী, জঙ্গিবাদী, দর্শনকারী, চোর লুটতরাজ হিসাবে জাতির সামনে উন্মোচন করতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজকে পয়লা বৈশাখের দিন শ্রেষ্ঠ স্বৈরাচার ডায়েরি হিসাবে জাতির সামনে উন্মোচন করে দিয়েছে। সুতরাং আমরা কোরআনের সঙ্গে থেকে নিজের জীবনকে ধন্য করতে চাই, ঠিক কিনা বলে? কোরআনের বিরুদ্ধে কোন জাতি, কোন ব্যক্তি গেলে সে ধ্বংসে পতিত হবে। সিদ্ধান্ত দিবে কোরআন, কোন পথে চললে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো, সেই সিদ্ধান্ত কোরআন আমাদেরকে দিবে। কোরআনের সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা আমাদের সামনের জীবন পরিচালনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমি। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে শেষ করব আমার আলোচনা। এই দুনিয়াতে অসংখ্য মুসলমান, প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান বসবাস করে, কিন্তু সেই দুনিয়াতে এত সংখ্যক মুসলমান থাকার পরেও মুসলমানদেরকে ইহুদি নাসারারা মারতেছে, ঠিক কিনা বলে? এর কারণ ইহুদি নাসারারা নয়, এর মূল কারণ হচ্ছে মুসলমানদের ঈমান মজবুত নাই। মুসলমানের অভাব নাই, কিন্তু মজবুত ঈমানের অভাব। মজবুত ঈমান যদি থাকত, তাহলে পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রে মুসলমানেরা শাসন করছে, ওআইসি আছে, মুসলিম যে 53টি রাষ্ট্র সক্রিয় আছে, তারা বোবা শয়তানের মতন বসে থাকতে পারত না, ঠিক কিনা বলে? ফিলিস্তিনে আমাদের ভাই বোনেরা মার খাচ্ছে, আর তারা সব বোবা শয়তানের মতো বসে থাকছে। তারা জানি বধির, কিছুই যেন দেখছে না। এটা হচ্ছে মজবুত ঈমানের অভাব। দুনিয়ার পাশ্চাত্য তাদেরকে খেয়ে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে। তাই মুসলমানদের জন্য হুঙ্কার দিয়ে আওয়াজ তুলতে পারে না, ঠিক কিনা? আমাদের দেশে মুসলমানের অভাব আছে? অভাব নেই। আমাদের দেশে 92% মুসলমান, প্রায় 30 কোটির কাছাকাছি এদেশে মানুষ আছে। আদমশুমারির গণনা ঠিক নাই, প্রকৃতপক্ষে প্রায় 30 কোটির কাছাকাছি এদেশে মানুষ আছে এই 56,000 বর্গ মাইলের মধ্যে। কিন্তু এই 30 কোটি মুসলমানের ভিতরে 52% মুসলমান, 92% মুসলমান আছে, কিন্তু সেই দেশে কোরআনের একটি আইনও প্রতিষ্ঠিত আজও হয় নাই, ঠিক কিনা বলেন? কেন হয়নি? না হওয়ার কারণ হচ্ছে তারা কোরআন পড়ছে, কোরআন পড়ছে, কোরআন দেখছে, কোরআন শুনছে, কিন্তু কোরআন তারা এখনো ভালোভাবে বুঝতে পারে নাই, আমল করতে পারে নাই। এভাবে বলে কথা বলা যাবে না। বলটি ডিস্টার্ব করতেছে ভাই, বলটি কারেন্টে ডিস্টার্ব করে, কারেন্টে ডিস্টার্ব করে। দুনিয়া সব ডিস্টার্ব এখানে আছে, আর কোথাও তো আমরা মাহফিল করি না। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ঈমান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সম্পদ। মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম হচ্ছে ঈমান। কিন্তু বাংলাদেশে মুসলমানের অভাব নাই, প্রকৃত ঈমানদারের বড় অভাব। যার কারণে
মুসলমান অনেক আছে, কিন্তু মুসলমানেরা যখনই সমর্থন দেওয়া লাগে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যায়, ওই মুসল্লিরা, ওই মুসলমানেরা সমর্থন দিয়ে দেয়, যার কারণে কোরআনের বিপক্ষের শক্তিগুলো বাংলাদেশের দায়িত্ব পালন করে। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হয় না। আমি কি মিথ্যে কথা বললাম? আর আমরা বলতেছি 54টি বছর চলে গেল, যারাই আসলো তারাই লুণ্ঠন করলো, যারাই আসলো তারাই চুরি করলো, যারাই আসলো তারাই মানুষকে হত্যা করলো, যারাই আসলো তারাই কৃষকের অধিকার হরণ করলো, যারাই আসলো তারাই দেশের সম্পদ চুরি করে করে বিদেশে পাচার করে বাড়ি করলো, কিন্তু জনগণের জন্য কেউ কাঁদলো না। আমরা এইটা বললাম, দেখলাম, এর দায় শুধু তাদের না, এর দায় তাদেরও আছে যারা তাদেরকে সমর্থন করে ওই জায়গায় পৌঁছে দিয়েছে। ঠিক কিনা? যারা তাদেরকে সমর্থন করেছে, যারা তাদেরকে সহযোগিতা করেছে, তাদেরও এই পাপের ভাগিদার নিতে হবে। আর যারা কোরআনের সামর্থ্যে সমর্থন দিয়েছে, তারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন পাকড়াও থেকে বেঁচে যাবেন। কারণ কোরআন ওই সমস্ত ব্যক্তিদের সাপক্ষে সুপারিশ করবে যারা কোরআন পড়ে, কোরআন বুঝবে, কোরআন পড়ার জন্য ব্যবস্থাপনা করে, কোরআন শিখার জন্য, মানার জন্য মানুষকে সহজ পথ অবলম্বন করে দেয়। কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, কোরআনুল কারীম হচ্ছে মহানশী গ্রন্থ। এ কোরআন বলে নেবে মানুষ কোন বলে চলবে। আমার দেশে ইমানদারদের অভাব নাই, কিন্তু পাক্কা ইমানদার, নির্বাচার ইমানদারদের বড় অভাব। কারণ ইমান আছে, ইমানের ভিতরে শিরক আছে না নাই? শিরক আছে না নাই? শিরক আছে। শিরক কয় প্রকার? আমরা বলি শিরক প্রকৃতপক্ষে দুই প্রকার। বড় শিরকে আকবার, শিরকে আকবার বড় শিরক, আর ছোট শিরক। এই দুইটা শিরক আমরা মনে করি যে দুইটা শিরক আছে। একটা শিরক একবার যা করলে ইমান সাথে সাথে চলে যায়, আর একটা ছোট শিরক যেটা করলে পরে ইমানটা একেবারে চলে যায় না, ইমান চলে যায় আবার তওবা করলে ফিরে আসে। আর বড় শিরক হলে মানুষ কুফরি হয়ে যায়, কাফের হয়ে যায়। কিন্তু আমি শিরক সম্পর্কে পড়তে গিয়ে দেখলাম এখানে শিরকের প্রায় 10টি বর্ণনা পেয়েছি। 10টা পদ্ধতিতে মানুষ শিরক করে, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে। এই 10টি পদ্ধতি যদি আমরা না জানি, না বুঝি, তাহলে আমাদের ঈমান কিভাবে আমরা ঠিক রাখবো? আমরা শিরক কাকে বলে, শিরক জিনিসটা কি কি এই নামটা আমরা শুনেছি, কিন্তু এর বিস্তারিত তো বুঝিনি। তাহলে আমার ঈমান আছে নাকি আমি কুফরির মধ্যে শামিল হয়ে গেছি, আমি কি করে বুঝবো? বেশিরভাগ ক্ষেত্রে এটা মানুষের ঈমান আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, ভালো ভালো কাজ করে, কিন্তু ঈমান ঠিক থাকে না। কারণ হলো ঈমানের ভিতরে ভেজাল ঢুকে গেছে, ঈমানের ভিতরে কথায় কথায়, কাজে কর্মে শিরক ঢুকে গেছে, যার কারণে তার ঈমান পাক্কা ঈমানদার হতে পারে না। তার ঈমান আল্লাহর কাছ থেকে সাহায্য চেয়ে আনতে পারে না। তার ঈমান দিয়ে তিনি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। তার ঈমান দিয়ে বাতিলের বিপক্ষে দাঁড়িয়ে সংগ্রাম করতে পারে না। তার ঈমান দিয়ে সত্যের সপক্ষে সাপোর্ট করতে পারে না। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, আপনাকে আমি ওহী নাযিল করেছি
জানিয়ে দিয়েছি, এবং আপনার পূর্বে যত নবী রাসূল এসেছিল সব নবী রাসূলদেরকে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি তারা যেন কেউ আমার ব্যাপারে শিরক না করে, অংশীদার না করে, আমার সাথে অন্য কোন শক্তিকে যেন অংশীদার না করে। আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রাসূলদেরকে এই ওহীটা নাযিল করে জানায়া দিয়েছেন। আল্লাহ পাকের পরে বলছেন, যদি তারা শিরক করে, যদি তারা আমার সাথে অন্য কোন কিছুকে অংশীদার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, যারা আমার সাথে শরীক স্থাপন করবে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে শামিল হয়ে যাবে। তার কথা, আল্লাহর কথা। আল্লাহর সাথে আমরা শরীক করতেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বললেন, আমি সব নবী রাসূলদেরকে ওহী করে জানিয়ে দিয়েছি, ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে তারা ক্ষতির মধ্যে পড়ে যাবে তারা যদি আমার সঙ্গে অন্য কোন শক্তিকে, কোন বস্তুকে, কোন জাতিকে, কোন গোষ্ঠীকে, কোন কিছুকে তারা যদি অংশীদার স্থাপন করে। এটা নবী রাসূলদের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে কি হবে তাহলে? আমাদের ক্ষেত্রে অবশ্যই এমন এক মহা ক্ষতি আসবে যে ক্ষতির থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহর সাথে সরাসরি কোন কিছুকে অংশীদার করা হলো শিরক আকবার, যা করলে পরে ঈমান চলে যায়, ঈমান থাকে না, লোকটা কাফের হয়ে যায়। পাক্কা ঈমানদার নামাজ পড়ে আসলো, কিন্তু নামাজ পড়ে বের হয়ে এমন একটি কথা বললো, এমন একটি কাজ করলো যেটা আল্লাহর অধিকার, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রাপ্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, ওই আল্লাহর ক্ষমতার সমকক্ষ অন্য কোন কিছুকে বানায়া দেওয়াই হচ্ছে বড় শিরক। কথা বুঝতেছেন? এই শিরক করলে ঈমান থাকবে না। কিন্তু আমরা জানি না আমাদের কখনই না ঈমান চলে যায়। আমাদের ঈমান যে কোনো কাজে আসছে না, কারণ হলো আমরা তো জানি না আমাদের ঈমান কখন চলে যায়। আমাদের কথায় কাজে কর্মে ঈমান চলে যায়, আমরা বুঝতেও পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষকে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবে, আমি ছাড়া অন্য কোন কিছুর কাছে সাহায্য প্রার্থনা করবে না। আল্লাহ ছাড়া অন্য কোন কিছুর কাছে সাহায্য প্রার্থনা করা জায়েজ আছে? এটা কি হারাম? এটা কি হারাম? মানুষ অন্য অনেক কিছুর কাছে সাহায্য প্রার্থনা করে, ঠিক কিনা বলে? মানুষ পানির কাছে সাহায্য প্রার্থনা করে, পানির পূজা করে, আগুনের পূজা করে, গাছের পূজা করে, মূর্তির পূজা করে। আবার কিছু কিছু মানুষ আছে যারা কবরের কাছে গিয়ে মাথা নত করে, সেজদা করে, চুমো খায়, আছে না নাই? কবরের মাটি নিয়ে তাবিজ বানায়া গলায় ঝুলাইয়া দেয়। এই কিছু মানত করে, কবরে মানত করে। আবার মানত করার দরকার মসজিদে, মাদ্রাসায়, এতিম মিসকিনকে, অসহায়কে, ওখানে মানত না করে যাইয়া মাজারে কবরে মানত করে, আছে না নাই? এগুলো করলে আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। কারণ সন্তান দেওয়ার মালিককে, ভালো রাখার মালিককে, জোরে বলেন, সুস্থ রাখার মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। আল্লাহ ছাড়া এইগুলোর ক্ষমতা আর অধিকারী আর কেউ নাই, ঠিক কিনা? সে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কোন জাতি বস্তুর কাছে, কোন কিছুর কাছে সাহায্য প্রার্থনা করে, তাদের ঈমান থাকে না, ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি মানত করো তাহলে কোন জায়গায় মানত করবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। আবার আল্লাহ এটাও বলেছেন যে তোমরা যা কিছু দান করো আর মানত করো, এটা একটা ইবাদত। মানত একটা ইবাদত। মানত কোন পাপের জিনিস নয়, মানত ভালো জিনিস, সেটা ইবাদতের অংশ। কিন্তু আল্লাহ পাক বলছেন কোন জায়গায় মানত করলা আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারেও জানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَأَنفَقْتُم مِّن نَّفَقَةٍ أَوْ نَذَرْتُم مِّن نَّذْرٍ فَإِنَّ اللَّهَ يَعْلَمُ। সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে দিয়েছেন, তোমরা দান করো আর মানত করো, মনে মনে মানত করো যে আমি যদি সুস্থ হই অমুক বাজারে টাকা দিব, আমি যদি সুস্থ হই তাহলে ওই যে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজারে কচ্ছপ আছে, আবার খানজাহান আলী মাজারে কুমির আছে। আমি যদি সুস্থ হই, আমার যদি সন্তান হয়, আমার যদি ব্যবসায় উন্নতি হয়, তাহলে আমি ওখানে গিয়ে ছাগল দিব, মুরগি দিব, তারপরে কচ্ছপকে খাওয়াবো, কুমিরকে খাওয়াবো, অথবা কবরে গিয়ে আগরবাতি দিব, কবরে গিয়ে মাজারে গিয়ে আমি এত টাকা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কোথায় দান করো, কোথায় মানত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারেও খবর রাখি। মানত করবে কার জন্য? চিৎকার দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য মানত করতে হবে। আল্লাহর কাছেই আল্লাহ যেখানে নির্দেশনা করেছে, যেদিকে ইঙ্গিত করেছে, সেখানে মানত করতে হবে। ঠিক কিনা বলেন? মানত করবে মসজিদে, কোথায়? মসজিদে। মানত করবে মাদ্রাসায়, যেখানে কোরআন তেলাওয়াত হয়। এখানে একটা মাদ্রাসা আছে না? এখানে একটা হেফজখানা আছে, এখানে অনেক ছাত্ররা এখানে লেখাপড়া করে, তারা কোরআন শিখে হাফেজ হয়। আজকেও কয়েকজন নাকি পাগড়ি নিবে, তারা বিদায় হবে। তো এখানেও কোরআন শেখানো হয়। এখানে ছাত্ররা, গরিব ছাত্ররা আছে, গরিবের ভিতরে অনেক ছেলেরা আছে যারা মেধাবী, কিন্তু টাকা নাই, পয়সা নাই, বিদায় ভালো জ্ঞান অর্জন করতে পারে না। তো এই সমস্ত প্রতিষ্ঠানে তারা পড়ে, তাদেরকে যদি এলাকার মানুষ, ধনাঢ্য ব্যক্তিরা তাদেরকে যদি টাকা পয়সা দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করে, তাহলে তাদের লেখাপড়াগুলো আরো সুন্দর হবে। ঠিক কিনা বলেন? সেটা হবে বৈধ। সেটা কি হবে? বৈধ হবে। আর যদি কেউ মাজারে দেয়, সেটা হবে অবৈধ, হারাম। কি হবে? হারাম। কারণ ওটা কে খাবে? কাকে দিয়েছেন আপনি? কে খাবে বলেন? ওটা কেউ খাবে না। ওটা খাওয়ার মালিকানা কেউ নাই। কারণ ওটা যাকে দিয়েছেন তিনি হয়তোবা, সে যদি আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি হক। আল্লাহর ওলিরা কি? হক। কোরআন সুন্নাহ মেনে তারা আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। কোরআন সুন্নাহ আমল করে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করেছেন। তারা হক। তারা আল্লাহ জান্নাতের ভিতরে ঘুম যাচ্ছে। আল্লাহ কবুল করুন, করে না আমি। তারা আল্লাহ জান্নাতের ভিতরে ঘুম যাচ্ছে। আপনি তাদেরকে এখানে মানত করলেন, সেখানে আপনি দান করলেন, সেই দান কে খাবে? সেই দান কে নিবে বলেন? যদি কেউ নেয়, সেও পাপের কাজ করলো, আর যে দিল সেও ঈমান হারা হয়ে গেল। সেজন্য দান করতে হবে মসজিদে, দান করতে হবে মাদ্রাসায়, দান করতে হবে এতিমখানায়, দান করতে হবে এতিম, মিসকিন, অসহায়, সায়ের পথচারী তাদেরকে। খাবার যাদের প্রয়োজন তাদেরকে দিলেন না, খাবার যাদের প্রয়োজন নাই তাদেরকে দিলেন, লাভটা কি হলো? আপনিও ক্ষতিগ্রস্ত হলেন, আপনার অর্থও গেল অযথা। সেজন্য আমার ভাইরা, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি কোথায় দান করো, কোথায় মানত করো, আমি আল্লাহ পাক সে ব্যাপারে খবর রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিছু সংখ্যক মানুষ আছে যারা আল্লাহ সমকক্ষ কোন একজন হুজুরকে মনে করে। আছে না? এরকম আছে না? কোন হুজুরকে, কোন বুজুর্গকে আল্লাহ সমকক্ষ মনে করে। বাবা আমি সুস্থ না অসুস্থ, আমাকে সুস্থ করে দেন। বাবা আমার সন্তান হয় না, আমাকে সন্তানের ব্যবস্থা করে দেন। বাবা আমার মেয়ের বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দেন। আছে না নাই? এই বিবাহের ব্যবস্থা কে করবেন? চিৎকার দিয়ে বলেন, কে? সুস্থ করার মালিককে আল্লাহ। দুনিয়ার কোন হুজুর, কোন ডাক্তার, কোন কবিরা সুস্থ করার মালিক নয়। তারা মালিক হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে পারবে। ঠিক কিনা বলে? তারা দোয়া করতে পারবে, তারা অসুস্থকে সুস্থ করা দেওয়ার ক্ষমতা রাখেন না। এ ক্ষমতার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সুস্থ করার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, টাকা পয়সা বাড়িয়ে দেওয়ার মালিক আল্লাহ, ঘুমাইয়া দেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
নিঃশ্বাস নিঃশ্বাস দিচ্ছেন, সুস্থ রাখছেন, ভালো রাখছেন আমাদেরকে। এই ব্যাপারে কারো কোনো সাহায্য নাই, সহযোগিতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে একাই তাম পৃথিবী তার হাতের মুঠায় রেখে পরিচালনা করছেন। সুবহানাল্লাহ। কিছু বদির মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য কোথাও গিয়ে প্রার্থনা করে, মাথা আনত করে, ঈমানকে বিক্রি করে দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা তাদের বুজুর্গকে, তাদের হুজুরকে, তাদের বুজুর্গকে, তাদের বড় হুজুরকে, তারা তাদের পণ্ডিতকে আল্লাহ সমকক্ষ বানায়া নিয়েছে। কে বলেছেন? কে? واتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله। কার কথা? জোরে বলেন, কার কথা? তারা তাদের হুজুরকে, তাদের পণ্ডিতকে, তাদের বুজুর্গকে আল্লাহ সমকক্ষ বানায় নিয়েছে। আমার কাছে চায় না, তাদের কাছে গিয়ে চায়। আমার কাছে খুঁজে না, তাদের কাছে খুঁজে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য কার কাছে চেয়েছিলেন? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। তিনি কি ফেরেশতার কাছে সাহায্য চেয়েছিলেন? না। নমরুদ যখন অগ্নি কুণ্ডে তাকে নিক্ষেপ করলো, করেন নাই? নমরুদ আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নি কুণ্ডে নিক্ষেপ করলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়াবেন। তিনি এখানে বসে বসে, সিংহাসনে বসে বসে তিনি সুন্দর আনন্দ ফুর্তি করবেন, ঠিক কিনা বলেন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পালাতে পারছে না। এরপরে ওখানে ইবলিস আসলো, এসে বুদ্ধি দিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদা ফেরেশতা পাঠায় দিয়া চরক চেপে ধরছে, তোমরা এখানে উলঙ্গ নাচ দাও, তাহলে ফেরেশতা চলে যাবে, তোমরা তাকে ফেলে দিতে পারবা। নাউযুবিল্লাহ বলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর নিজেই তার পিতা টান দিয়ে পাজামা খুলে ফেলেছিলেন। এরপরে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আমার কাছে সাহায্য চাও, আমাদের কাছে সাহায্য চাও। আগুনের ফেরেশতা এসে বললেন, আমাদের কাছে সাহায্য চাও, আমরা আগুনকে নিভাইয়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি তো অন্ধ রবের ইবাদত করি না, যিনি তার বান্দার কষ্ট নিজের চোখে না দেখেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সাহায্য কামনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দেরি করলেন না, আগুনের মধ্যে নোটিশ করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে বলে দিলেন, হে আগুন, খবরদার খবরদার, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় হয়ে যাও। সুবহানাল্লাহ। ঠান্ডাও না, গরমও না, শান্তিময়, সালামা, শান্তিময় হয়ে যাও। এমন শান্তিময়। ইব্রাহিম আলাইহিস সালামকে পরে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার জীবনের সবচেয়ে সুখের সময় কখন? তিনি বলেছিলেন, আমি নমরুদের অগ্নিকুণ্ডে যতদিন দেখেছি, আমার জীবনের সবচেয়ে সুখের সময় তখনই কেটেছে। সুবহানাল্লাহ। কেমন সালামা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আল্লাহর কাছে সরাসরি সাহায্য কামনা করছেন। ফেরেশতারা সাহায্য করতে আসছেন, তিনি কিনাই করছেন, বলছেন, না, তোমাদের সাহায্য প্রয়োজন নাই, আমার সাহায্যের জন্য আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওই রকম ঈমান ধারণ করতে পারলে মুসলমানদেরকেও সাহায্য কে করবে? আল্লাহ করবেন। আপনি তো আল্লাহর কাছে সন্তান খুঁজেন, আল্লাহ আপনাকে সন্তান দেয় না। আপনি আল্লাহর কাছে কি খুঁজেন? সুস্থতা কামনা করেন, দেয় না আল্লাহ। আপনি আল্লাহর কাছে ধনী হওয়ার জন্য প্রার্থনা করেন, ব্যবসায় উন্নতি হওয়ার জন্য প্রার্থনা করেন, কিন্তু আল্লাহ যায় না। কারণ কি? কারণ কি? আপনি কয়েকবার খোঁজাখুঁজি করে তারপরে আস্তে করে গিয়ে ওই যে পণ্ডিত মশাইকে, বড় হুজুরকে, অমুককে তমুককে গিয়ে বলবেন, বাবা আমাকে সন্তান দাও, বাবা আমাকে এটা দাও। কবরের কাছে দাঁড়াইয়া, মাজারের কাছে দাঁড়াইয়া, বাবা আমাকে এটা দাও। বাবার ক্ষমতা আছে? নাই। আল্লাহ ওলিরা হক, তাদের কাছ থেকে শিক্ষার একটা বিষয় আছে, সেটা হলো
তারা যে পদ্ধতিতে যে নিয়মে কোরআন সুন্নাহকে আমল করেছে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হলে তাদের মতন নৈকট্য হাসিল করতে হলে ওই রকম সিস্টেমে আল্লাহর ইবাদত বন্দেগী গিয়ে দিয়ে নিজের জীবনকে সাজাতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে তারা আল্লাহর পক্ষ থেকে ওরকম নৈকট্য হাসিল করতে পারবে। আমাদের উপরে আল্লাহ সাহায্য তখন করবে যখন আমাদের ঈমান শিরক মুক্ত হবে, বিদআত মুক্ত হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সাহায্য নাযিল করবেন, ঠিক কিনা? আমাদের ঈমান যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতন মজবুত হবে, আল্লাহ তুমি আমাকে যতক্ষণ না দিবে ততক্ষণ তোমার দরবারেই পড়ে থাকবো, দুনিয়ার কোন দরবারে গিয়ে আমার খাওয়া নত করবো না, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য নাযিল করবেন। সেই রকম মজবুত ঈমান ধারণ করুন, শিরক বিদআতকে ছেড়ে দিন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কার কাছে চেয়েছিলেন? সন্তান কার কাছে চেয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ পাক তাকে সন্তান দিয়েছেন, ঠিক কিনা বলে? তখন তার বয়স ছিল 86 বছর। কত বছর? আরো বর্ণনা আছে, কোন কোন জায়গায় 80 বছর আছে। 86 বছর বয়সে আল্লাহর কাছে কি চাইলেন? সন্তান চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বার্তা পাঠিয়ে দিয়েছেন, ইব্রাহিম তুমি আমার কাছে নেককার সন্তান চেয়েছো, আমি তোমাকে শুধু সন্তান দেওয়ার ঘোষণা দিলাম না, সন্তানও দিলাম, সন্তানের নাম সহ রেখে দিলাম। সুবহানাল্লাহ। এবার যিনি সন্তান চাইলেন তিনিও নবী। সন্তান যেটা আল্লাহ দিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও নবী। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, যদি আল্লাহর কাছে পড়ে থাকেন, আল্লাহ সাহায্য কামনার জন্য আপনার অন্তরকে যদি আপনি দৃঢ় করেন যে আল্লাহ ছাড়া কেউ কোনদিন মানুষের কল্যাণ এনে দিতে পারে না, এই বিশ্বাস, এই ইয়াকিন যদি আপনার অন্তরের ভিতরে দৃঢ় থাকে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আর ঈমান যদি নড়চড় হয়ে যায়, তখন আর আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না। সেজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পৃথিবীর মানুষকে জানায় দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, এসব চাবিকাঠি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, দুনিয়ার কোন মরা পীর আর জিন্দা পীর কারো কাছেই এই চাবিকাঠি নাই যে তোমাকে সন্তান দিবে, তোমাকে ছেলে দিবে। এই চাবিকাঠি কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউসাউযুহুম যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে পৃথিবীর মানুষকে বুঝায় দিয়েছেন। আল্লাহ পাক এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার যাকে ইচ্ছা আমি তাকে সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি ছেলে মেয়ে দুটোই দান করি, যাকে ইচ্ছা আমি তাকে শুধু ছেলে দেই, আবার যাকে ইচ্ছা মেয়ে দেই, আবার যাকে ইচ্ছা ছেলেও দেই না, মেয়েও দেই না, বন্দা বানায় রাখি। কার সিদ্ধান্ত এগুলো? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, এটা আমার সিদ্ধান্ত। সুতরাং কার কাছে গিয়ে, মানুষের কাছে গিয়ে, মাজারের কাছে গিয়ে, হুজুরের পায়ের কাছে গিয়ে সিজদায় পড়ে থাকলে লাভ হবে না, চুমো খাইলে লাভ হবে না, কবরের মাটি এনে তাবিজ বানায় দিলে লাভ হবে না। এসব কিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহ হাতে। সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান মজবুত করতে হবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা, ঈমানকে মজবুত করতে হবে। যদি আমরা শিরক করি তাহলে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে, আমরা কিছুই পাবো না, বরং আমরা দুনিয়ায় যা কষ্ট করেছি, সব কষ্ট করে যে আমলগুলো করেছি, সব আমল আল্লাহ ধ্বংস করে দিবেন। শিরককারীর আমল আল্লাহ ধ্বংস করে দিবেন। আর শিরককারীর জন্য কিয়ামতের দিন মহা বিপদ তাদের জন্য রয়েছে, তাদের স্থান